লাগিয়ে গেল। তুমি এত পারো, ঘর বাড়ি পরিষ্কার, এই এত যদি পারেছি জায়গা ফাঁকা হয়ে যাবে না? কি ব্যাপার জায়গা ফাঁকা হয়েছে কেন? জায়গা ফাঁকা হবে হামাল্লার বেলা, ননদ যখন আসবে তখন জায়গা ফাঁকা হবে। কেন? ননদ পারে না, ননদ পারে না, পারে না, পারে না রে ননদ পারে না। মুখ খান নিয়ে আইছে, আমরা মুখ খান বাড়ি ফিরে আইছি। মায়েরা দুই পালা করেছিলাম, বলেন তো মুখ খারাপ করেছি? মুখ খারাপ করেছি আমি? এইবার কি বলছে? তোর সঙ্গে গান গাইতে তো আমার লজ্জা লাগে রে, নিজেকে ঘৃণা লাগে যে আমি কার সঙ্গে গান গাচ্ছি, আমি কার সঙ্গে গান গাচ্ছি? না বিশ্বহরা গানের ছোকরার সঙ্গে গান গাচ্ছি, না বিশ্ব হারামকারীর সঙ্গে গান গাচ্ছি, না কবি সরকারের সঙ্গে গান গাচ্ছি। এই তোমার মতো সরকারের সঙ্গে গান গাইতে গেলে তুমি তো তোমার মানিজ্য খাইছো, যে তোমার সঙ্গে গান গাবে তাও মানিজ্য কিছু থাকবে না। কথা না বললে না। আমি বলে গেলাম যে বিশ্ব হারামকারী গান আজকে এখানে চলবে না, কোন মারাহুরা বিশ্বহরা গান এখানে চলবে না। কি বলেছিলাম না? লজ্জা আছে বেহাইয়া? কারণ এই গান ছাড়া তুমি গান গাইতে পারো না, তুমি গান গাইতে পারো না। তোমার কবিতা এই তোমার কবি নয় কো শাস্ত্র বেটি, তোর যেটা কবি গোটাকে ধার করা এই কবি দেখা। তুমি যে বিশ্ব হারামকারী গানটা গাইলে এটা তুই বানাইছিল? এই তোর বাপ লিখেছিল ওইটা? বিয়াদব মানুষের ধার করা সম্পদ নিয়ে ভরাই করিস? চিন্তা করেন আমার সংবাদ সকল। এই এত চিল্লাছে কেন রে? এই এত চিল্লাছে কেন? হ্যাঁ ঠিক আছে, এবার চিল্লাছে পাইন কেন? এই বেটা, এটা তোর মায়ের ভাতার দে, এটা তোর মায়ের ভাতার, তোর পেটির ভাতার, তোর শাশুড়ির ভাতার। আর যদি বেশি তেড়বেড়ি করিস তোর মাইয়ারও ভাতারও। আর ছন্দ কাব্যতি কয়েক মুই কইছি, যার সাথে যার ভাব আছে ওর পাছা দেখাও লাভ আছে, যার সাথে যার ভাল নাই ওর মুখ খান দেখাও লাভ নাই। এই বেটা, এই বেটা তোর বুক খায় কাঁপে না রে? এই লোকটা ভালো ছিল দাদা, এই বাইনটা ভালো ছিল, মানুষে খারাপ বুঝে কোন জায়গায় জানেন? কোন সময় শুনবেন গল্পটা? মানে এলা নতুন ধুইছে, এলা ওই কাঁচা বাজারের তরকারি আর কি, আলু পটল মরিচ পেঁয়াজ হলদি রসুন আদা যা আছে বাজার নামে যা আছে সব দোকান দিয়ে চুপ করে মাধবপুরে হাট বসে আছে আর কি। আর কয়েকটা বিদেশি আসছে, মানে বিদেশিরা ঘুরেছে চারপাকায় ঘুরিতে ওর দোকানটা আগা পাকায় দিচ্ছে আর কি। আর বিদেশিটার কথা আমরা কি বুঝবো? ওনার গল্প কি বুঝবো আমরা? যখন বিদেশি কইছে হোয়াট ইজ দিস, এমন করছে মোর কদু আছে 4টা, এবার কদুর দাম জিজ্ঞাসা করছে, কদুর দাম মাত্র 20। বিদেশি করছে হোয়াট, এবার কথা কি মোর কদুরা পুরা বিদেশি টাকা বগল চাই। এই বেটা তো মূর্খ, জানে না? এই বাইন্ডার বগল চাই, বিদেশি টাকা 2 গালে 2টা প্লাস করে চোর দিয়ে দেয়। বিদেশি করছে আই এম গো। আর এই বেটাকে না কান্না যে আর কছে মোর কত 2টা নাই নিব তে থো, এই কোন যে এটা বেটাই চোর হওয়া লোক। চিন্তা কইছেন? আরে লেডিস ফার্স্ট, আর তোমার লেডিসটা আছে ফোল্ডিং নাম্বার। ফোল্ডিং নাম্বার 1 মাইয়ালা গল্প করছে। কি গল্প করেছে? কত দাদাই দিয়া তো বলে কেন দিদি কোথায় যে সরকারটা কাম করেছে, এটা মাইয়া না বেড়া ছোয়া কিছুই বুঝা যায় না। মানে বৌদিটার কথা বলছে? হ্যাঁ বৌদিটার কথা বলছে। আচ্ছা আচ্ছা, বুঝ দিদি তুই একলা বুঝা পাই না, কছে ওইটা একলা বুঝা যায় না, ওই দেখা যাচ্ছে হ্যাঁ বুঝিটাকে কিতে কত টাকা সবাই নিজেরা ব্যবহার করছে, বিশ্বাস করবো ভালো লাগছে কেন? আমার আরাম পাবেন, চিন্তা করেন না। তোর গান আর গীত
তামান দিয়ে দেবো ফুটকি। ও ভাই কেন? হয়তো উষালাই উষা যে এই এই। তুই তো উষালাই উষাছি। হ্যাঁ আমি বলে গেলাম পারে না মুরগি কটকটায় বেশি। হ্যাঁ ও ওইটা এই ওইটা কথা। দাঁড়া তো হ্যাঁ। তার ছাড়ে দে। এই। এ বেটি এই, এই বেটি এই। এই বেটি। কেন আমি বলি নাই যে পারে না মুরগি কটকটায় বেশি? কটকটায়। এক দোকান মানলাই ঝাপের মোহরায় বলি নাই? হ্যাঁ বলছেন। এই এগুলা বলি নাই? হ্যাঁ ওই আসিয়া বের হইলাই কইছে। হ্যাঁ ও আসিয়া আমাদের দোকান মানলাই ঝাপের মোহরা ঠিক আছে। পারে না মুরগি কটকটায় বেশি। হ্যাঁ এবার আসিয়া দেখ। পূজা পাশা নেই মেয়ে মুরগি খান কতক্ষণ? হ্যাঁ ঠিক আছে, এবার ওই গান করবে আসিয়া। ওরে ভাত আরের ভাত খাবো না বা বললা বাবাকে, ইয়ে ওরে নাঙ্গের হাতে বেগুন পোড়া মজা লেগেছে। ও ভাই কেন? আমরা যে গান গাইবো একটা শাস্ত্রের বাইরে গাবো না। না। এই যে বায়ানটা হ্যাঁ। বায়ানটা যে বললো ভাতারের ভাত খাবো না মা বললা বাবাকে, হ্যাঁ নাঙ্গের হাতে বেগুন পোড়া মজা লেগেছে। এই, কাছে আয় না রে। এই আসে বলিস আমায় যে তুমি বলেছো যে ননদি আমি ভাইরাস হতে পারি কিন্তু তোর মতো চরিত্রহীন নয়, না কথাটা বলেছে না? ঠিক। বলেছে কিনা? এখানে ইউটিউব আছে, হ্যাঁ তুমি এখানে প্রমাণ করে দিবে চরিত্রহীন। আমার চরিত্র খারাপ, প্রমাণ চাই। এটা কি শাস্ত্র মতে দুশালা চরিত্রহীন ঠিক। নাকি মানব আকারে ইতিরানী সরকার চরিত্রহীন? কোনটা? এই বেটি এই এই বেটি এই বেটি এই বেটি এই, 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 সরকার, এই, এই, বাপ রে বাপ, বিশ্বাস করতে না। বিয়াদব কথাকার। না না, তোমরা চোখি খাদ্য ভাঙি ফেলাবে। এই এত সনাতন ধর্মের ভাইরাস। ও ভাইরাস। হ্যাঁ আমি ভাইরাস আমি বলি নাই, আমার বায়ানটা বলছিল। ঠিক। বায়ানে বলছিল যে ভাইরাস, আমি বললাম না ওই ভাইরাস নয় রে, ওই ভাইরাস। ভাইরাল। কান দিয়ে শুনতে পারিস নি বিয়াদব? এই বিয়াদব। ধরো। আর আমার বলছিস তোর মতো চরিত্রহীন আমি নই। হ্যাঁ প্রমাণ করতে চাই এখানে। প্রমাণ করো। ইতি রানী ও মানব আকারের চরিত্রহীন নারী নাকি দুশলা চরিত্রহীন? ঠিক কিসের জন্য কথাটা তুমি বলেছো আমি এখানে প্রমাণ চাই। ঠিক। এই কথা বোঝা যায়? প্রমাণ চাই। আরো বলেছো কথা, বহুত কথা বলেছো। এই ভগবান বলেছে শোনো, তোমার চোখ দিয়েছি দুটা, তুমি ভালো করে দেখতে পানি, তুমি আরো দেখো। তোমার কান দিয়েছি দুটা, তুমি ভালো করে শুনতে পানি, আরো শোনো। কিন্তু তোমার বদন দিয়েছি একটা, তোমার মুখ দিয়েছি একটা, যাহা বলিবে ভেবে চিনতে বলিবে। ঠিক। বেটি এখানে প্রমাণ চাই। হ্যাঁ ইতি রানী মানবাকারে আমি চরিত্রহীন নাকি দুঃশালার অভিনয় আজকে করেছি দুঃশালা চরিত্রহীন? আমি প্রমাণ চাই। ঠিক। কথা বোঝা গেছে? হ্যাঁ। না হলে বেটি আমি এখানে বিধান খুলে দিব আজকে, ঠিকই আছে। নইলে আমি বিধান খুলে দিব। তুমি আমাকে ভালো করে চিনো। হ্যাঁ এই সত্যের জন্য আমি মরতে রাজি, ঠিকই আছে। এটা ভালো করে জানো। হ্যাঁ। আগো সংগত সকল কেন? আরো কথা বলেছে বিশ্ব হারাঙ্কালী। তোমার যে নলেজ থাকতো, তুমি যদি একজন সরকার হতো কবি গানের, বিশ্ব হারাঙ্কালী ওই সুরটাই নিতে, কথাগুলো পাল্টাই দিতে। ঠিক। যেগুলা নিষেধ করেছি ইহা বাদ দিয়ে তুমি আরো গান বানাই করতাম। হ্যাঁ। তাহলে বলতাম তুমি একটা কবি গানের সরকার, কারণ কবি হচ্ছে কল্পনা, ছেলে খেলার গল্প না। গল্প। কথা বোঝা যায়? এখানে বললো যে মোর ননদটা হচ্ছে হারাঙ্কালী, বলেছে না মা? হ্যাঁ মোর ননদ হারাঙ্কালী, কমরত বলে গুড়ি দিয়া স্বামীক বলে কি করছি টুপা বানাইছি। তুবা বানাইছে। হ্যাঁ মহাভারতে কোথায় দুশলা তার স্বামীকে লাথি মেরে গুড়ি দিয়ে কোথায় টুপা বানায় রাখিছে ওটা বলিস। ঠিকই আছে। আসিয়া বলি আর কি বলছে, হারাঙ্কালী কি করলো, কমরত গুড়ি দিল, মাইর দিল। কত কিছু কিছু মাইয়ার স্বভাব আছে। হ্যাঁ হ্যাঁ, স্ত্রীর কাছে পুরুষ স্বামী নির্যাতিত হয়, কোন কোন স্বামীর কাছে স্ত্রী নির্যাতিত হয়। কথাটা বলেছে না? হ্যাঁ। বলেছে। এখনো বলেছে কোন কোন মাইয়া মানুষ স্বামী লাগুম মাইর দেয়। ঠিক। সুরেরমান পুলিশ পুলিশ পুলিশ। আসিয়া এবার কইস কোন নারী হ্যাঁ কোন ভাতার মাই ছেলেটা আসিয়া কইস তো, ঠিকই আছে। তাহলে হারাঙ্কালীটা বুঝে যাবে। তাহলে প্রমাণ পাওয়া। হারাঙ্কালীটা কায়? হারাঙ্কালীটা ননদ নাকি অন্য কেউ? আসে বলিস যে কোন পুরুষ মাইয়ার হাতে মারি হচ্ছিল, আসে কইস যদি তোর শক্তি থাকে, হ্যাঁ পাওয়ার থাকে বলিস। আর এরকম চ্যালেঞ্জ ইতিক নিয়ে তুই করিস, তোর যদি সাহস থাকে, তোর যদি সাহস থাকে তাহলে আমাকে নিয়ে তুই চ্যালেঞ্জ করিস এইভাবে, গর্ব করে বলে দিবি। আগো সংবাদ সকল
ওই নদিয়া মনে আছে কই যাব না কইরা দিল কই বলল বন কম হইছে ও বৌদি আমার মনে আছে হ্যাঁ, শোনো আজকে তুমি যেমন শাক আর শাক ঝাড়া না করি কেন চাই আমি বৌদি ছচ্চর ঘরে ঝাড়ে দেবো সামাল এবার নিজেকে হ্যাঁ ও বৌদি এমন আছে কই যাব না কইরা দিল কইব লবণ কম হইছে বৌদির কখনোই ভালো হওয়া যাবে না বৌদির কখনোই ভালো হওয়া যাবে না শোনো ও বৌদি এমন আছে কই যাব না কইরা দিল কইব লবণ কম হইছে ও বৌদি এমন আছে কই যাব না কইরা দিল কইব লবণ কম হইছে বই না কইরা দিলে কইব লবণ কম হইছে ওরে এমন আছে উল্টা বই না কইরা দিলে কইব লবণ কম হইছে ওরে যার জন্য করবা চুরি চোর বানাইবে তোমায় রান্না করবা চুরি চোর বানাইবে ওরে যার জন্য করবা চুরি তোমায় চোর বানাইবে বেইমানে মন আছে কই যাব না কইরা দিল কইব লবণ কম হইছে ও ববিয়া মন আছে কই যাব না কইরা দিল কইব লবণ কম হইছে ওরে এমন আছে উল্টা বই না কইরা দিলে কইব লবণ কম হইছে ওরে এমন আছে উল্টা বই না কইরা দিলে কইব লবণ কম হইছে ওরে বিশ্বাস কইরা যারে তুমি বুকে দিবা ঠাই আসলে তো সে তো মারে ভালোবাসে নাই আর বিশ্বাস কইরা বুকে তুমি যারে দিবা ঠাই ঠিক তাই তো। আসলে তো সে তো আমারে ভালোবাসে নাই আজকাল মানুষকে বিশ্বাস করা বড় দায় কি মানুষকে সহজেই বিশ্বাস করবেন না সহজেই বিশ্বাস করবেন না বেশি মিল ভালো নয় আমরা একটা গ্রাম্য ভাষায় বলি কি খাতিরে মারে পোঙ্গা একটা কথা বলেন হ্যাঁ মানুষ বোঝা বড় দায় মানুষকে সহজেই বিশ্বাস করো না এই মানুষের মতো নিকৃষ্ট পৃথিবীতে কেউ বা কোনো প্রাণী হয় না সোনাবাদী বিশ্বাস কইরা যারে বুকে দিলাম ঠাই আসলে তো সেই আমারে ভালোই বাসে নাই আর বিশ্বাস কইরা রে আমি বুকে দিলাম ঠাই আসলে তো সে তো আমারে ভালোবাসে না ওরে দেখবা তোমায় বুকে চড়াইয়া পিছে ছুরি বসাইছে ওরে বুকে জড়াইয়া পিঠে ছুরি বসাইছে ওরে বুকে চড়াইয়া পিছে ছুরি বসাইছে মানুষ এমন আছে বলে যাব না কইরা দিল কইব লবণ কম হয়েছে ওবে মানে এমন আছে কই যাব না কইরা দিল কইব লবণ কম হয়েছে পাটিরে মনো আছে কই যাব না কইরা দিলে কইবে বৌদি আহা আছে কই যাব না কইরা দিলে কইব লবণ কম হয়েছে এই চরিত্রহীন কাকে বলছিস এই চরিত্রহীন কাকে বলছিস যদি আমি বলি যে তুমি 1 নম্বর চরিত্রহীন তুমি 1 নম্বর চরিত্রহীন কেন শোনো শোনো মা বোনেরা শোনো দিয়া মন ওই যে ও নারী আমরা নারী জানি তো এখন আমার বৌদি সেও একজন নারী কি তাই না আমরাও নারী এক ভাতার থাকলে কি যার এক স্বামী সে হয় সতী আর 2 স্বামী হলে কি হয় 2 স্বামী হলে কি হয় মা বেবিচারিণী 3 স্বামী হলে কি হয় বেশ্যা আর এর কয়টা স্বামী এর কয়টা
এর 5টা স্বামী রে। কথা বোঝা যাচ্ছে বাবা? তাহলে আমি শাস্ত্র ছাড়া কথা বলবো না। তাহলে চরিত্রহীন যদি তুমি হও, চরিত্রহীন খারাপ চরিত্রের যদি কেউ হয়, এটা তুমি, আমি নই। আমি নয়, আমি দুশালা। আমার এক স্বামী ছিল, এক স্বামী ছিল, সেই স্বামীও মারা গেছে। আজও আমি বৈষ্ণবী রূপে আছি, ব্রহ্মচারিণী রূপে আছি। দ্বিতীয়বার তোর মতো আমি লক্ষ্য ভেদ করতে যাইনি। এই 5টা স্বামী নিয়ে শোনা দিলাম মন, ঘর সংসারে নারীটা করছে ধন। তারপরও এর মন খুশি ভাইরে নয়, মনে মনে আরো পুরুষ কামনা করে ভাই। এই তো লজ্জা আছে বিয়াদব। এই শোনো, এতক্ষণ ধরে আমি বলেছিলাম যে তোমাকে সাবধান করছি, এখনো সময় আছে, তুমি ভালো হও। কিন্তু না, তোমার তো ভালো দেখলাম না। তুমি যে আমার 5 ভাইয়ের, এই যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, তুমি যে 5 জনের স্ত্রী, একাই স্ত্রী। তুমি কোন ধরনের স্ত্রী সেটা বোঝাই যায়। এই 5 জন ভাই থাকতেও, 5 জন স্বামী থাকতেও তুমি দ্রৌপদী আরেকজন কাকে মনে মনে তুমি কামনা করো। কিভাবে কথা বোঝা যায়? আরেকজন কাকে তুমি মনে মনে স্বামী রূপে চাও। যদি পারো আসে বলবে কে সে, কে সে। শাস্ত্র সংগ্রাম মহাভারত মতো তোমাকে জিজ্ঞাসা করা হলো, তুমি আরেকজন স্বামীকে মনে মনে তুমি কামনা করছো যে ও যদি আমার স্বামী হতো, আহা, ও যদি আমার স্বামী হতো। কেন? কে সে? এই বলিস, বলিস, আসে বলিস। হ্যাঁ, তোর দেখা যাবে মাথাটা। ওই একটা কথা বললাম মোটা মোটা, তোর দেখা যাবে মাথাটা। তাহলে এই জায়গায় কোথায় এবার শোনা দিয়ে মন, কত আশা করি আমার মা বোনরা এখন কষ্ট করে কত রাতে গান শুনতে আসিল। কিছু জ্ঞানের কথা পাবো বলে শুনিবে সকল, কিনা তাই না? কিছু জ্ঞানের কথা পাবো, এখান থেকে কিছু নিয়ে যাব, এই জন্যে আসা। কিন্তু চিন্তা করলাম সে হচ্ছে দ্রৌপদী, শাস্ত্রে তাকে আবার সতী বলা হয়েছে। তাহলে তার মুখে যদি ভালো কথা না আসে, তাহলে জগতে আর কার মুখে আসবে? ননদের মুখে আসবে না? কি বলে জেঠিমা, আসিবে? ছি 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 ছি। হ্যাঁ, জ্ঞানের কথা না শোনাইয়া শোনা দিয়া মন, বিশ্ব হারামকারী গান শোনায় গেল ধন। এই শোনো, আচ্ছা, বিশ্ব হারামকারীর মাইকে ঘোষণা এবার করিয়া দিল। ওই কাজল সরকারের ভাইরে শুনিবে সকল, বিশ্ব হারামকারী গান তারপর ভাল হয়ে গেছে। এই জন্য কোন বলার দোকানি দাদা ভালে, কোন দোকানি দাদা বলে কি করছে, 200 টাকা পুরস্কার করছে। কি জ্যোতিষ? জ্যোতিষ দাদা। আচ্ছা শোনো, যারা জ্ঞানী ব্যক্তি, যারা কবিতাকে বুঝে, যারা কবিতাকে জানে, ওরা কোনোদিনই তোমাকে এটাকে প্রশ্রয় দিবে না, কোনোদিনই প্রশ্রয় দেবে না। এবার শুনে যান বিশ্ব হারামকারী গান। এবার কাজল রানী সরকারকে কখনো কবি গানের বায়না দিবেন না, এক বিশ্ব হারামকারী গানটাতে বায়না দিবেন। তাহলে এখানকার তাৎপর্যটা ঠিক থাকিবে, না হলে নয়। কথা বোঝা গেছে? এই বিশ্ব হারামকারী গানটাই করে বেড়াইস, আর ওইটা থাকিয়া এই 200 টাকার জন্য বিশ্ব হারামকারী গান গায়ে গেল এই জায়গা থেকে। রাধে রাধে। আসলে আমি নিজেই খুব লজ্জিত। কেমন জানেন? ও বিশ্ব হারামকারী বিশ্বকরা গান গাইলো, কিন্তু মাইকে ঘোষণা করার দরকার ছিল যে বিশ্ব হারামকারী গানটা খুব সুন্দর হয়েছে, এই বিশ্ব হারামকারী গানটার জন্য 200 টাকা পুরস্কার করা হইল। কি ভালো গিয়েছে, সুন্দর গিয়েছে, কিন্তু এটা কবি গানের মঞ্চের জন্য নয়। কথা বোঝা গেছে? এটা কবি গানের মঞ্চের জন্য এই গান তোমার নয়। আর এই 200 টাকার লোভ যখন তুমি ছাড়তে পারো না, গানটা আমি বাতিল করে দিলাম, এই গান গাবি না। কিন্তু 200 টাকার লোভের কারণে এই গানটা গাইলে এর থেকে আরো বেশি গান পাবে, এর থেকে আরো বেশি টাকা পাবে। ওই জায়গায় যাও, ছায়াবাদে চলে যাও। হ্যাঁ,
তোমার সংসার ভালো চলিবে, এই কথা সংসার ভালো চলিবে, এই তোর অবসর খুঁজে যাবে, তোর সংসার ভালো চলিবে, অবাক খুঁজে যাবে সংসার ভালো চলিবে। তাহলে পরিষ্কার কথা এবার শোনা দিয়ে মন, আমাদের সনাতন ধর্মে আবার ইসলামীতে ধন, আমাদের সনাতন ধর্মের শাস্ত্রে কিংবা ইসলামী ধর্মে, ইসলাম ধর্মের হাদিস বা কোরআনও আছে। কি কি যারা যারা নবী বা রাসূলের গুণগান শ্রবণ করে, কেউ যদি এক টাকা যদি পুরস্কার করে, যদি 1 টাকা পুরস্কার করে, সেটা কি হবে? সেই কিয়ামতের দিনে হাসরের মাঠে সেই 1 টাকা কি হবে? পাহাড় সমতুল্য হয়ে তার জন্য সাফায়াত করবে। কথা বোঝা গেছে? আর আমাদের সনাতন ধর্মে হরি গুণকীর্তন শ্রবণ করে, ভগবানের গুণকীর্তন শ্রবণ করে, ভক্তের কথা শ্রবণ করে, কেউ যদি 10 টাকা পুরস্কার করে, তাহলে এই 10 টাকা সেদিন ভগবানের ভান্ডারে গিয়ে জমা হয়ে থাকে। তাহলে ওই হাদামকালী গান শুনিয়া 200 টাকা পুরস্কার দিয়ে ও টাকা কোনো কাজে লাগলো না, ওই কাজল রানী সরকারের সংসারের কাজে লাগলো, কিন্তু আপনার কাজে লাগলো না। যে যারা কিন্তু আমার এক দিদি ভাই আসিয়া কি কর্ম করিল, আমায় 100 টাকা দিয়ে আশীর্বাদ করিল। দিদির চরণে আমি প্রণাম জানাই, দিদির চরণে আমি প্রণাম জানাই, সকলের প্রতি প্রণাম জানাই। আবার আদাব থাকিল, আমি বলি কথা সমস্ত হলো। হ্যালো, সম্মানিত সুধী ভক্তবৃন্দ, আমাদের ইন্দিরানী সরকারের গান শুনে কমিটির পক্ষ থেকে আমার 500 টাকা দিয়েছিলাম। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, হ্যাঁ বলেন। ওই সরকার কিন্তু পাড়ায় পাড়ায় ঘুরে বেড়া খাতে হলদি মাখা ভাত, হ্যাঁ ব্যাঙের ব্যাঙ ধরা মন্ত্র শিখিয়া সাপের পাশায় হা। ঘুরবা হবে। হ্যাঁ আই ছবলে মরিবা, এই বলি ছবলে মরিবে, এই তোমরা দক্ষিণ হইয়া যাবে, ছবলে মরিবে, দক্ষিণ হইয়া যাবে, ছবলে মরিবে। এই পেটি, এই শুনেছিস কথা শোনা পাইছিস না? শোনাবে না? ওই টসি এক ঠান্ডা বেরিয়ে বাড়ি দেখো, উপরাও গায়ে দিয়ে আছে, শোনেন ভালো করে শোনো। কমিটি বাবা দাদা ভাইয়েরা আমায় ভালোবেসে 500 টাকা দিয়ে আমায় আশীর্বাদ করেছেন। কি আশীর্বাদ জানিস? যে তোর মতো পচা খাবার যেন আমি না হই, আমি যেন সুস্বাদু হই। তুই যে বলছিস যে যেই গানটা বাদ দিয়ে দিয়েছে ওই সরকার নিয়ে, ওই গানটা গাইলাম, আমায় দর্শক শ্রোতা আমাকে টাকা দিল। পচা খাবারে কি করে দাদা? মাছি ভনভন করে না? হ্যাঁ, তুই যে পোষা কাজে তো মাছি ভনভন করবেই। যদি পারিস সুস্বাদু খাওয়া হোক, পদ্মার ভিতর থাকো, তুই তোর মূল্য থাকবে। কি কথা বোঝা যায়? পদ্মার ভিতর থাকো, তোমার মূল্য বাড়বে। আর পোষার মতো নর্দমায় পড়ে থাকলে তো মাছি ভ্যানি করিবেই। কোথায় ইশারায় বোঝার চাই, আমি পরিষ্কার তোমায় জানাই, ইশারায় বোঝা চাই, আমি কি পারি না? এই আমি যদি মুখ খুলি এক রাতের গান 7 রাত চলে যাবে। খবর জানো তুমি? এই খবর জানো? চুলকায় ঘা করিস না, নইলে কি করবো জানিস? চুলকানি তো যাবে মারা, কিছু সিংহের গুড়া, বৌদির চুলকানি মারে দিব। চুলকানি তোর যাবে মারা, কিছু সিংহের গুড়া, ওল কচু মানা দিব পেটে। এইলা দিয়ে যদি কাজ না হয়, তারপর কি করবো জানেন? একটা হারে শিখ আগুনে করবো ধিগি ধিক, পাছায় দিলে পাছা যাবে ফেটে। তোর পাছায় আজকে ফাটাবো, এই বৌদি সুখে কিয়া ছাড়িয়া দিব, তোর পাছা খান ফাটাবো। এই শিয়াল ধরি, দাঁত ধরি, এইলা দিয়ে যদি না ফেলায়, তোর তো অ্যালার্জি খুব শরীর, এর জন্য এই অ্যালার্জিটা ছাড়ার জন্য একটা ভালো ওষুধ দিবার লাগবে, অ্যান্টিবায়োটিক। কি জানেন এর কোন রোগ হয়েছে? ও কাকি, নর্মদের কোন রোগ হয়েছে? মোর আছে জানা, ওর কোন রোগ হয়েছে? মোর আছে জানা।
চিকিৎসা করিবার পারি ঝুনা করে না মানা চিকিৎসাটা দিব আমার মানা করিবেন কাহ কি বলে মানা করিবেন কাহ চিকিৎসাটা দিব এই তোমার দিবা পছন্দ বিদায় উদ্দেশ্যে হ্যাঁ শোন চচ্চরিয়ার পাতা বদি আরো সুয়াসিন চচ্চরিয়ার পাতা বদি আরো সুয়াসিন কালের মরিচ পাঠিয়ে তো পাচ্ছিলাম এই সরকার চলে এসো বিশ্বাস করো স্কুলের পাঁচিটা ফাড়াই এনে পালাই যাবে ওরা বাপ রে বাপ বলটা ভাঙি ফেলাই পেয়ে দেখা পাইছেন আজ জানলাটা পেলাইছে দেখো পালার তো জানলাটা পেলাইছে হাই রে বাপ ওইটা পাওয়ার দেন না আর তুই ধৈর্য ধর সবর কর এই এত টাকা ধরা সবর কর ওই তোর আস্তে আস্তে করি খবর ধৈর্য ধর সবর কর আস্তে আস্তে হবে আমার ধৈর্য ধরা সবর কর তাহলে শোনো শোনো মা বোনেরা শোনো দিয়া মন একই বলে বলুক এর কথা তোমরা শুনবেন না কখন মোর বৌদি জেলা বাসা আসরে আসিবে তোমার কানত সবাই বাসা আঙুল ঢুকাই দিবে কারণ ওর কথা ওর ভাষা শোনা মহাপাপ মহাপাপ যতগুলো কথা বলেছ সব তোমার যুক্তি শাস্ত্রজ্ঞ কথা একটাও নয় একটাও নয় সব কথা রং আর আমার কাছে প্রমাণ আছে আমার কাছে প্রমাণ আছে যদি কেউ মনে চান যে আমি যতগুলো প্রশ্ন করেছি উত্তর দিয়েছি আমরা বই দেখবো আমার ক্লিয়ার করা আছে আপনারা দেখতে পারেন আমার অসুবিধার কিছুই না আমি পরিষ্কার দিব জানাই অসুবিধার কিছুই নাই বৌদি মায়েরা একটা গান গাই তারপরে আপনাদেরকে এই ক্ষুদ্র ভান্ডারে যতটুকু আছে মা ততটুকু দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে ধৈর্য সহকারে বসে থাকবেন বৌদির দ্বারা হবে না বৌদির দ্বারা হবে না কিছু কিছু আমাকে দেওয়ার লাগবে রাধে রাধে আবার সংগত সকল তাই আমার কবি ভাব দিয়ে কি বলছে ওরে শত সাধনার ফলে আসিয়া এই মানব কুলে ওমন ষোলো আনা দিব বলে কেউ তো আজ দিলাম না কেন রে মন সাধু সঙ্গ নিলাম না কেন রে মন গুরুর সঙ্গ নিলাম না গানের অপর নাম জ্ঞান কবিতা হচ্ছে জ্ঞান রে কবিতাই হচ্ছে জ্ঞান আর তোর মতো সরকার এটা ছায়াবাজি শুরু করে দিছে শোন শত সাধনার ফলে আসিয়া এই মানব কুলে শত সাধনার ফলে আসিয়া এই মানব কুলে ষোলো আনা দিব বলে কেউ আজও দিলাম না কেন রে মন সাধু সঙ্গ করলাম না কেন রে মন গুরুর সঙ্গ করলাম না যার লাগিয়া এসেছ তারে কি কেউ দেখেছ চোখ বুঝি খেয়েছ মন চোখে দেখো না ও লোভী মন যার লাগিয়া এসেছ তারে কি কেউ দেখেছ চোখ বুঝি খেয়েছ মন চোখে দেখো না ও মনরে যার লাগে আজ এসেছ তারে কি কেউ কোনোদিন দেখেছো দেখেছি বাবা দেখেছি ভগবানকে কেউ দেখেছি আল্লাহকে কেউ দেখেছি দেখি নাই কিন্তু শাস্ত্র বলছে হ্যাঁ দেখা হয়েছিল তো দেখা হয়েছে কিন্তু আজ মনে নেই দেখা হয়েছে কোন দিন না মায়ের গর্ভে যেদিন সপ্তম মাসে 10 মাস 10 দিন মায়ের গর্ভে থাকে সপ্তম মাসে ভগবান পরমাত্মা চৈতন্য মন্ত্র দিয়ে এই জীবকে চেতন করেছিলেন শুধু তাই নয় সেই গর্ভের মধ্যে অনেক কথোপকথন হয়েছিল আজ সেই কথা মনে নেই আজ পৃথিবীর মানুষ সেই কথাগুলোকে যদি মনে
দেখো না শুনি হতো না কি মা আমরা ভুলে গেছি জীব নিত্য কৃষ্ণ দাস আমরা ভগবান নিত্য দাস হয়ে এসেছি কিন্তু না সেই কথা মনে নেই এখন হয়েছে কি মায়ার দাস সংসারের দাস তাই শাস্ত্রে বলেছে জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলে গেল আর এই মায়া পিচাসিতা জীব গলেতে বাঁধিল হবে ভগবান দর্শন হবে মা তাই বলছে ওরে যার লাগিয়া এসেছো তারা কি কেউ দেখেছো চোখ বুঝি খেয়েছো মন চোখে দেখো না মনরে সত্য সরল প্রেম সাধনে পাঠাই মালিক এই ভুবনে সত্য সরল প্রেম সাধনে পাঠাই মালিক এই ভুবনে কেন রে মন কামিনীনে কেন রে মন কামিনীনে হইয়াছ দেনা কাম মানে কি কাম মানে আশা কাম মানে আশা রাত পোহালে অনেক আশা কি মা অনেক আশা ভগবানকে জানাই অনেক কিছু চেয়ে থাকি ভগবান বাড়ি দাও গাড়ি দাও একটা ছেলে হলো তার যেন সরকারি চাকরি হয় কি অনেক আশা মা এই যে ভগবানের কাছে যত চাচ্ছ তত বেশি তুমি কি হয়ে যাচ্ছ ঋণী ঋণী কেন রে মন কামে ঋণে কেন রে মন কামে ঋণে হইয়াছ দেনা কেন রে মন সাধু সঙ্গ নিলাম না কেন রে মন গুরু সঙ্গ নিলাম না সত্য সাধনা বনের পশু গরু ছাগলে বছরে দুই একবার মিলে তুমি দেখি মানুষ কুলের মানে রাখলে না ও লোভী মন। বনের পশু গরু ছাগলে বছরে দুই একবার মিলে তুমি দেখি মানুষ কুলের মানে রাখলে না ও লোভী। আমার বাবাদের কাছে জিজ্ঞাসা বাবা বনের পশু গরু ছাগল বলেন তো বছরে গাভীর কয়বার বাচ্চা হয় একবার হে মায়েরা ছাগলের বাচ্চা কয়বার হয় বছরে দুইবার তাহলে বনের পশু গরু ছাগলের বছরে একবার দুবার বাচ্চা হয় তাহলে হিসেবটা ভালো করে জানা আছে যে তাদের মিলনটা বছরে একবার আর দুইবার হয় কি তাই না মা কিন্তু মানুষের হিসাব আমরা কেউ দিতে পারবো কেউ দিতে পারবো তাহলে পশুর থেকে অধম আমরা মানুষ কিছু মানুষ হইতে পশু ভালো মানব জন বৃথা জ্ঞান। এই মানুষ হইতে পশু ভালো মানব জীবন বৃথা জ্ঞান। কিছু মানুষ হইতে পশু ভালো মানব জন বৃথা জ্ঞান। মানুষ হইতে পশু ভালো মানব জন বৃথা জ্ঞান। এবার মানব কুলে জন্ম লইয়া মানব কুলে জন্ম লইয়া কেন মরণ হলো না কেন রে মন সাধু সঙ্গ নিলাম না কেন রে মন গুরু সঙ্গ নিলাম না সত্য সাধনার ফলে হরি বল। সত্য সাধনার ফলে আরে রাধে রাধে। এবার দিনে দিনে গেল দিন বাকি মাত্র কয়েক দিন
চলে যাচ্ছেন না চা খাইতে যাচ্ছেন? হ্যাঁ, যারা যারা চলে যাচ্ছেন আমার একটা প্রশ্নের উত্তর দিয়ে যাবেন, উত্তর না পাইলে আমি যাইতে দেব না। শোনেন, বলেন তো আপনাদের জীবনে তিনটা জিনিস কাউকে দেওয়া যাবে না, এই তিনটা জিনিস যদি তুমি কাউকে দাও তাহলে নিজের অমঙ্গল নিজেরাই ডেকে নিয়ে আসবেন। বলেন সে তিনটা জিনিস কি? প্রশ্ন থাকলো, তারপর যান, নাইলে যাইতে দিব না। কি বলেন? আপনাদের জীবনে হলো তিনটা জিনিস কাউকে দেওয়া যাবে না, এই তিনটা জিনিস কি? যদি দেন তাহলে আপনার নারী জীবনে আপনি বিশাল বড় অমঙ্গল ডেকে নিয়ে আসবেন, ভয়ঙ্কর অমঙ্গল। সেই তিনটা জিনিস কি? যদি তত্ত্বগুলো শুনতে চান তাহলে ধৈর্য সহকারে বসতে হবে। কথাগুলি বোঝা যাচ্ছে? এই যে চলে যাচ্ছেন, একটু পর প্রভাত হয়ে যাবে মায়েরা, একটু পর প্রভাত হয়ে যাবে, হবে না? সকাল হবে না? আপনারা জানেন যে সকালবেলা উঠেই চারটা কাজ নিষেধ, চারটা কাজ নিষেধ করা হয়েছে। এই চারটা কাজ যদি কেউ করে থাকে, সংসারে কোনোদিন তোমার অভাব অনটন দুঃখ দুর্দশা রোগ শোক কোনোদিনই কাটবে না। জানেন সেই চারটা কাজ কি মায়েরা? জানেন না? জানতে হলে ধৈর্য সহকারে বসে থাকুন। আমার বৌদির মতো ওই হারানকালী গান গায়ে আমি সময় কাটাবো না। তত্ত্বের গান বলছি তত্ত্বের দিকে যাওয়ার জন্য। কথা বোঝা যাচ্ছে? কথাটা শুনুন। এই যে মানব জনমটা হেলাই হেলাই কাটিয়ে দিলাম কি করে? তাই কি বলছে? শিশুকালে ছিলাম আমি জননী মার কোলে, নানা রঙের খেলা পাইয়া তোমায় গেলাম ভুলে, হাসিতে খেলিতে আমার গেল শিশুকাল, শৈশব গেল কিশোরে গেল পাইলাম যৌবনকাল, যৌবন যুবারে আমার দেহ তলহম, এবার যৌবন ফুরাবার লাগি আনলাম একটা কল, বাবা মা আনিয়া দিল সুন্দর একটা নারী, সে সাজিল ঘরের স্ত্রী, আমি গোলাম হলাম তারি। যার গোলামি করার কথা বাবা তার গোলামি করছি না। স্ত্রী করছে স্বামীর গোলামি, স্বামী করছে স্ত্রীর গোলামি। কিভাবে করে না? বউ যদি কোনো কিছু আপনার কাছে চায় আপনাকে এনে দিতে বাধ্য। স্বামী যদি বলে যে এই তরকারি এই সবজি দিয়ে ভাত খাবো না, আমার জন্য অন্য কিছু ব্যবস্থা করো, তৎক্ষণাৎ স্বামীর মন জয় করার জন্য আমাদের স্ত্রীদের তা করতে হয়। তাহলে একে অপরের গোলামি করছে না বাবা, কিন্তু যার গোলামি করার জন্য পৃথিবীতে এলাম তাকে তো ভুলে গেলাম। তাই বাবা মা আনিয়া দিল সুন্দর একটা নারী, সে সাজিল ঘরের বউ, গোলাম হলাম তারি। এবার কামিনীর নাম তরঙ্গি হাবুডুবু খাও, জুয়ার ভাটা না বুঝিয়া ছাড়লাম দেহ নাও, অমূল্য ধন পরশ রতন সব ফেলাইলাম জলে, এবার ভাগ্য গুণে কদিন পরে হলো একটা ছেলে, ছেলে হইল মেয়ে হইল ফুরালো যৌবন, দেহে আর আগের মতো শক্তি নাই এখন, হাত পা গেছে অচল হইয়া আমি চলিতে পারি না, জিহ্বার আগের মতো স্বাদ লাগে না খানা, চোখের জ্যোতি কমে গেছে, মুখের দন্তগুলো নড়ে, আগের মতো শুনতে পাই না ডাকলে কেউ আমারে, আমি প্রথম চিঠি পাইলাম মালিকের পাকলো মাথার চুল। ও বাবা, এবার দাড়ি পাইকা হয়ে গেল সাদা কদম ফুল, দিনে দিনে দিন গেল রঙ্গমঞ্চ করে, মালিকের কাছ কি কইরাছ ভাবি নাই করে, সেই দিনের আর কয়দিন বাকি খাতা ছাইরা যাবে পাখি, সেই দিনের আর কয়দিন বাকি খাতা ছেড়ে যাবে, ওরে সেই দিনের আর কয়দিন
মন সাধুর সঙ্গ নিলাম না, কেন রে মন গুরু সঙ্গ নিলাম না। শত সাধু আর বলে আসিয়াই মারো, বাবা শত সাধু আর আসিয়াই মারো, থেকে তো নদী বলে আজো নিলাম না। রাধে রাধে এবার এই জায়গায় এক দাদা আমায় স্লিপ দিয়েছে, প্রশ্ন করেছে। কি প্রশ্ন? যে সনাতন ধর্মে মুরগি খাওয়া যাবে কিনা, সঠিক সিদ্ধান্ত জানাবে। প্রশ্ন আমায় করেছে, যা যথাসাধ্য মতো আমি জবাব করার চেষ্টা করব। তার আগে মায়েদেরকে কথা দিয়েছি, মায়েরা আমার প্রায় রাতখানা শেষের দিক হতে চলেছে, কিন্তু মায়েদের কিছু খাওয়া দাওয়া দেওয়া হয় না, কে মা, তাই না? তাহলে তাহলে শোনো শোনো মা বোনেরা, শোনো দিয়া মন, যে তিনটা জিনিস দিলে কি হবে এখন? যারা যারা সদবা নারী মা আছে, সদবা যাদের যাদের স্বামী আছে মায়েরা, তারা তারা সেই দিদি ভাইয়েরা বৌদিরা শুনে যাও। সদবা নারীদেরও জন্য ভাই ধন, তিনটা জিনিস দেওয়া যাবে না কখন, অন্য জন কাকে দেওয়াই যাবে নাই, কোনবা কোনবা জিনিস এবার দেওয়া যাবে না। এ কথা ক্লিয়ার শোনা চাই, কথা ক্লিয়ার শোনা চাই। তবে শোনো শোনো মা বোনেরা, আমি বলে যাই, প্রথমত সিঁদুর মাগো শুনিবে সবাই। নারীদের মধ্যে একটা অভ্যাস খারাপ আছে, যদি বাপের বাড়ি মাসির বাড়ি যাই নাকি তবে দামি দামি কাপড় চোপড় শাড়ি খানা মাই, এগুলোর ভিতরে আমরা নিব ভরাই, কিন্তু সিঁদুরের কোটা নেব না। এই বলে সিঁদুর আমরা নেব না, ওইটা সবার কাছে আছে সোনা, সিঁদুরের কোটা নেব না। কেমন কথা বুঝে যাচ্ছে? কারণ 3000 5000 টাকা দামের শাড়ি তো সব স্বামী দিতে পারে না, পারে, কিন্তু এই 12 টাকা 10 টাকা 15 টাকা দামের রবি সিঁদুর, মহাতীর্থ সিঁদুর, বধূ সিঁদুর, এগুলা সবার পাওয়া যায়। কি বলেন? খুব কম দামে। ঠিক বলছি কিনা? এটা কম দাম, এটা যে কারো কাছে পাওয়া যায়, কিন্তু সবার কাছে তো আর 5000 টাকা দামের শাড়ি থাকে না, কি তাই না? দেখুন আমাদের চলার পথে কত ভুল। মায়েরা মনে রাখবেন, আমি বলছি না, আমি ইতিরানি সরকার বলছি না, শাস্ত্র বলছে অন্যের সিঁদুর বাচ্চা ব্যবহার করবেন নাই, নিজের সিঁদুর কাউকে পরতে দিবেন নাই, অন্যের সিঁদুর আপনিও ব্যবহার করবেন না, এবং কি আপনার সিঁদুর অন্যজন কাউকে ব্যবহার করতে দিবেন না, না হলে কি হবে? অমঙ্গল ঘটিবে। কথা বলতে হচ্ছে কাজে কাজে, অমঙ্গল ঘটিবে, তাহলে গেল এই এক জিনিস, কথা বোঝা যাচ্ছে? এবার আরো কি? দ্বিতীয়ত কিবা জিনিস শোনা দিয়া মন, ওদের শাখা পোলা আছে মাগো বলি এখন, শাখা পোলা আছে না? বর্তমান শাখার অভাব নাই, ব্যবহারিক শাখা, তুলে রাখা শাখা, সোনা বসা শাখা, চিকন পাটের শাখা, মোটা পাটের শাখা, কি মা? আত্মীয়র বাড়ি যাওয়া শাখা আলাদা, বাড়িতে আবার থালা বাসন ছাই মাখন মাজা নিয়া শাখা আলাদা, কি তাই না? মনে রাখবেন মা, অন্যের শাখা পোলা আপনি নিজেও ব্যবহার করবেন না, অর্থাৎ ব্যবহারিক যে চুরি শাখা পোলা আছে এগুলা আপনারটা অন্যকেও দেবেন না, অন্যেরটাও আপনিও পরবেন না, কথা বোঝা যাচ্ছে? নাহলে মা বিপদ ঘটে যাবে। আবার কি বললেন না, শাস্ত্রে আরো বললেন, আরো একটা জিনিস মদের শোনা দিয়া মন, ওই যে গলার মধ্যে মঙ্গলসূত্র, মদের মাগরণ, যারা সধবা নারী আছি আমাদের সবসময় একটা ছোট্ট একটা মঙ্গলসূত্র পরার লাগে মা, কেন জানেন? কেন জানেন? কারণ এক স্ত্রীর গলায় মঙ্গলসূত্র যতক্ষণ ঝুলবে ততক্ষণ কোনো অশুভ শক্তি স্বামীকে স্পর্শ করতে পারবে না, যার জন্য বিয়ের রাতে স্বামী সেটা স্ত্রীর গলায় পরিয়ে দিয়ে থাকে, কথা বোঝা যাচ্ছে মা? কিন্তু এবার শোনো, এই মঙ্গলসূত্র ভুল করেও কাউকে দেবেন না, এটা আমাদের নারীদের মধ্যে, দিদিদের মধ্যে বেশি করে দেওয়া নেওয়া হয়, কি হয় না? ওই দিদি তোর তো মঙ্গলসূত্রটা আছে, আমাকে একটু দিয়ে দেখি, বাপের বাড়ি ঘুরে আসি,
ঠিক না? কারণ এই তিনটা জিনিস মাগো শোনো দিয়া মন, এই তিনটা জিনিস মাগো শোনো দিয়া মন, স্বামীর প্রতীকে মাগো বলি যে এখন এই তিনটা জিনিস হচ্ছে স্বামীর প্রতীক। স্বামীর প্রতীক, যতদিন তোমার স্বামী বেঁচে থাকবে এই তিনটা জিনিসের উপর তোমার অধিকার থাকবে। যেদিন আর স্বামী থাকবে না এই তিনটা জিনিস তুমি ছুঁয়েও দেখতে পাবে না। কথাগুলো বুঝে যাচ্ছে না? তাহলে আরো একটা কথাই এবার শোনো মিয়া মন, আরো একটা অভ্যাস মাগো খারাপ হয় এখন। নিষেধ করিয়া যাব আমি বলে যাই, নিষেধ করিয়া যাব আমি বলে যাই। এই যে মোরা সিঁদুর পড়িতেছে মাই, সিঁদুর পড়তেছি না, সিঁদুর পরার কিন্তু নিয়ম নীতি আছে মা। বলেন তো কোন আঙুল দিয়ে সিঁদুর পরেন? না আঙুল দিয়ে পরেন না, আমি তো জানি কটন বার দিয়ে সিঁদুর পরেন, খিল দিয়ে সিঁদুর পরেন, চিরুনি দিয়ে সিঁদুর পরেন। কি গান গাইতে যাই তো মা, যেই ঘরে সাজগোজ করতে দেয় ওই ঘরে দেখতে পাই কটন বাটে সিঁদুর লেগে আছে, খিলের মধ্যে সিঁদুর লাগে আছে, চিরুনির মধ্যে সিঁদুর লাগে আছে। কি কথা বোঝা যাচ্ছে? ভুল করে এইগুলো কাজ করবেন না মা। সিঁদুর পরতে হবে দুটো আঙ্গুল দিয়ে। কি কি? মধ্যমা আঙ্গুল এবং অনামিকা আঙ্গুল। আজকে যদি মধ্যমা দিয়ে পড়েছেন কাল অনামিকা দিয়ে পড়বেন, কাল যদি অনামিকা দিয়ে পড়েছেন আবার পরের দিন মধ্যমা আঙ্গুল দিয়ে পড়বেন। এই দুটাকে কাজে লাগাবেন। কথা বোঝা গেছে? কারণ মধ্যমা আঙ্গুল দিয়ে আমি বলে যাই, আমি বলতে আছি না, শাস্ত্র বলছে মাই মধ্যমা আঙ্গুলে দিয়ে যদি সিঁদুর পরা হয় স্বামী স্ত্রীর মহব্বত বাড়িয়া যায়। কথা বোঝা গেছে? স্বামী স্ত্রীর মহব্বত সম্পর্ক কি হয়? অটল হয়, ভালো হয়। কথা বোঝা গেছে? অনামিকা দিয়া যদি সিঁদুর পরিবে স্বামীর পরমায়ু মাগো দীর্ঘায়ু হবে। কথা বোঝা গেছে? আমার ক্লিয়ার কথা। আরো শুনে যান, সিঁদুর পরার সময় সীমা আছে রে মা। 10টার আগেই দেখো সিঁদুর পড়তে হবে। দুপুর বেলা কেউ মাগো সিঁদুর না পরিবে, দুপুর বেলা কেউ যদি সিঁদুর পরবেন মাই অকারণে জীবনে কলঙ্ক লেগে যায়। কথা বোঝা যায়? বিকাল বেলা কেউ বাচ্চা সিঁদুর পরবেন নাই, তোমরা বিকাল বেলা কেউ মাগো সিঁদুর পরবেন নাই। যদি বিকাল বেলা সিঁদুর পরবেন শুনিবে সবাই, এদিকে সূর্য পশ্চিমে অস্ত যাচ্ছে, সেই সময় যদি সিঁদুর পরেন সূর্যদেব কি করবে জানো? স্বামীর পরমায়ু গ্রাস করবে। কথা বোঝা যাচ্ছে? স্বামীর পরমায়ু গ্রাস করবে। কথা বোঝা যায়? এবার সাবধানতার মধ্যে সিঁদুর পরবেন। যেমন শাস্ত্রে বললেন সিঁদুর পরার সময় সিঁদুর যেন তোমার মাটিতে না পড়ে। সিঁদুর যদি মাটিতে পড়ে অমা অমঙ্গল লিখেছেন। সিঁদুর যদি মাটিতে পড়ে তাহলে তোমার ইঙ্গিত দিচ্ছে তোমার বিপদ আসতে চলেছে। কথা বোঝা যায়? তাহলে শোনো শোনো মা বোনেরা, শোনো দিয়া মন, আরো সিঁদুর পরার নিয়ম আছে বলি এখন। যেই সময় সিঁদুর করবে আমি বলে যাই, স্বামীর মুখের ছবিটা নিয়ে ভাষাই তোমার নয়নে স্বামীর চেহারাটাকে মনে করবে, স্বামীর চেহারাটাকে মনে করে স্বামীর নামে সিঁদুর পরবে। কথা বোঝা যাচ্ছে না? যেটা করেছিল কে? না রামায়ণে করেছিল কে জানেন? সীতা দেবী না, রামায়ণে আরেকজন নারী স্বামীর চেহারা, স্বামীকে স্মরণ করে স্বামীর বদনটা চোখের সামনে ভাসিয়ে সিঁদুর পড়েছিল কে? উর্মিলা, লক্ষণের স্ত্রী উর্মিলা। কথা বোঝা যায় যে লক্ষণকে রাবণ অমা ওই রাবণের যুদ্ধে শক্তিশাল বানে যাকে কি আহত করা হয়েছিল, সকল রাজ্যে সবাই জেনে গেল লক্ষণ বোধ হয় আর বাঁচবে না। খবর শুনতে পেল উর্মিলা, কিন্তু উর্মিলার মনে বিশ্বাস না আমার স্বামী কখনোই মারা যেতে পারেন না। কেন না? নিত্যদিনে আমি আমার স্বামীর নামে এবং স্বামীর প্রকৃতি ছবিটাকে, তার চেহারাটাকে মনে করে আমি আমার স্মৃতি সিঁদুর করি। তাই এই স্মৃতিতে যতক্ষণ সিঁদুর থাকবে আমার স্বামী মারা যেতে পারে না। এই জন্য রামায়ণ প্রমাণ করলেন আপনি যে সিঁদুরটা পরবেন স্বামীকে স্মরণ করে আপনি সিঁদুর পরবেন। কথা বোঝা গেছে? মঙ্গল হবে মা, আমি বলি কথাটাই শোনো না, মঙ্গল হবে মা। এবার গান শেষে সকালবেলা শোনো দিয়া মন, তোমরা ওই যে 4টা কাজ মাগো করবে না কখন, সেই 4টা কাজ কি জানো? জানেন? এইভাবে যদি তত্ত্বগুলো দেওয়া যাইতো, মাদেরকে যদি বোঝা যাইতো, তাহলে মায়েরা কি এখান থেকে চলে যেত? কতগুলো মা, যেগুলো মা চলে যাওয়ার পথে ওই মাগুলা বেড়ে হয়ে গেছে, ওই মাগুলা আসন নিয়ে এখানে বসেছে। এই
এই বৌদি, এই কুতুনি, এই এই ফোটামুখী, এই চিটামুখী, এই ইন্দুরমুখী। এই সরকার কেন কষ্ট পাবে কষ্ট পাবে? বৌদি। হ্যাঁ, শোনো শোনো আমার মা, শোনো দিয়া মন, চারটা জিনিস ভুলে করবেন না কখন। সকালবেলা চারটা কাজ কবই করবেন নাই, পরিষ্কারের শাস্ত্র মতো প্রমাণ দিয়ে যাই। সকালবেলা হইলে মা গো, শোনো দিয়া মন, কিছু কিছু দিদি ভাইয়ের নিয়ম আছে। এখন কি নিয়ম জানেন? অভ্যাস কেমন আছে? সকাল হলে কোনো কোনো দিদি ভাই আয়নাতে গিয়ে মুখ দেখে। আছে কিনা বলেন তো এই অভ্যাসটা? অনেকেরই আছে। ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে আয়নায় মুখ দেখে। এই কাজটা কোনোদিনই করবেন না মা। আয়নায় মুখ দেখবেন না। যদি আপনি ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে আয়নাতে মুখ দেখেন, তাহলে আপনি কি হবেন? দিনে দিনে দরিদ্র হয়ে যাবেন। কথা বোঝা যাচ্ছে? দিনে দিনে দরিদ্র হয়ে যাবেন। এটা প্রথমত কাজ। এবার দ্বিতীয়ত কাজ, এবার আমি বলে যাই, ওই যে বাসি বিছানায় মাগো খাবার খাবেন নাই। নিজে কিংবা স্বামী সন্তান শোনো দিয়া মন, বাসি বিছানায় খাবার দিবেন না কখন। কথা বোঝা গেছে? কোনো কোনো বাড়ির নিয়ম আছে, বাচ্চা কাচ্চা সকালবেলা হলে ভোর বেলা হলেই কান্নাকাটি শুরু করে দেয়। মা কি করে? ঘরের মধ্যে খাবার আছে, কেক আছে, বিস্কিট আছে, নানান করে তো আছে, বাবা কান্নাকাটি করিস না, তোর বাবা নিয়ে এসেছে, এটা খা। বলে না ও মা, সেই সন্তান রোগা হয়। সেই সন্তান কি হয়? রোগা হয়, ওর পিছনের রোগ লেগেই থাকে। কথা বোঝা গেছে? এই নিয়মগুলো মেনে চলবেন। এবার তৃতীয়ত কাজ, এবার শোনো দিয়া মন, ওই যে সকাল হলে মাগো বলি এখন কারোর সঙ্গে ঝগড়াঝাটি বা কটু কথা ধন উচ্চ স্বরে কথা মাগো বলিবে না কখন। সকাল হলে কোনো কোনো বাড়িতে নিয়ম আছে। কি নিয়ম? এদিকে মানুষ ঘুমাচ্ছে আর এদিকে বাড়ির শাশুড়ি বৌমা ঝগড়া লেগে গেছে, তাই না? এগুলা অমঙ্গলের ইঙ্গিত। এগুলা কি? অমঙ্গলের ইঙ্গিত। এই কাজগুলো মা কখনোই করবেন না। লক্ষ্মী চঞ্চল হয়ে যাবে, লক্ষ্মী বাড়িতে থাকবে না। কথা বোঝা যায়? এবার চতুর্থ কাজ, এবার শোনা মন, রাত্রি 3টা কিংবা বাচ্চা 4টায়, এখন রাত 3টা কিংবা 4টা, সেই সময় যদি স্বামী স্ত্রী যে ভাই কারণবশত যদি চেতন পাইয়া যায়, রাত্রিবেলা 3-4টার সময় যদি কারণবশত স্বামী স্ত্রী চেতন পায়, বাবা আপনাদেরকেও জানা উচিত। কারণ তত্ত্ব কথা ভেঙে না বললে বোঝা যাবে না। স্বামী স্ত্রী চেতন পেয়ে ওই সময় লক্ষ্য রাখবেন, আপনারা মৈথুনে লিপ্ত হবেন না। আপনারা মৈথুনে লিপ্ত হবেন না, অর্থাৎ মিলনে যাবেন না, মহা অপরাধ হয়ে যাবে। রাধে রাধে। তো কি বললাম না, সেই সময় স্বামী স্ত্রী মিলনে যাওয়া যাবে না মা, মনে রাখবেন। কেন জানেন? সেই সময় স্বামী স্ত্রী আমি বলে যাই, যদি মিলনে যাবে মাগো অপরাধ হয়ে যায়। কি কারণে অপরাধ? শোনো দিয়া মন, ওই মুহূর্তে মাগো বলি এখন ব্রহ্ম মুহূর্তে স্বর্গে দেবতারা আছে, 33 কোটি দেবগণ শনিবে সকলে, মরতে আসিয়া মাগো কিবা কর্ম করে সকলের বাড়ি যায় শনিবে সকলে। ওই ব্রহ্ম মুহূর্তে 33 কোটি দেবগণ প্রত্যেকটা বাড়িতে গিয়ে কি প্রত্যেকটা ভক্তের বাড়িতে বাড়িতে তারা ঘুরে বেড়ায়। কোন ভক্ত কেমন পবিত্র, কোন ভক্ত কতটা চেতন, কোন ভক্ত তুলসী তলায় গিয়ে প্রদীপ প্রজ্বলন করেছে, মঙ্গল আরতি করছে। যার গৃহে এমন এমন দেখতে পাবে, তাহলে কি করবে? 33 কোটি দেবগণ তাকে আশীর্বাদ দিয়ে চলে যায়। আর যেই গৃহের মধ্যে ওই ব্রহ্ম মুহূর্তে ওই সময়ে যদি কোনো স্বামী স্ত্রী খারাপ কাজে লিপ্ত থাকে, তাহলে কি হয়? দেবতারা বেমুখ হয়ে অভিশাপ দিয়ে চলে যায়। কথা বোঝা গেছে মা? তাই অনুরোধ থাকলো, আমাদের বেশি কিছু না পারলে এই কিছু কিছু নিয়ম কারণ আমাদের জীবনের ভালোর জন্য, সংসারের ভালোর জন্য আমাদের মেনে চলতে হবে। কথা বোঝা যায় মা? মানিয়া চলার চাই, আমি পরিষ্কার বললাম ভাই, মানিয়া চলার চাই। এই জায়গায় অনেক কথা আমার পরে আছে। আমার বৌদির প্রশ্ন এই জায়গাতে আছে, বৌদির প্রশ্ন আছে। এদিকে আমার প্রশ্নের উত্তর একটাও হয় নাই। বলেছিলাম এই নৃসিংহদেবের ব্রত করলে আমাদের ফলাফলটা কি, যারা করবে না তাদের ফল কি, আর যারা করবে তাদের ফল কি? বলেছে চতুর্বর্গ ফল। তোর বাজে কথা। এর প্রশ্নের উত্তর কেমন জানেন? শিব চতুর্দশী ব্রত করলে ওই চতুর্বর্গ ফল।
মা দুর্গার পূজা করলো ওই বলে চতুর্বর্গ ফল, কালী পূজা করলো ওই চতুর্বর্গ ফল। গাধিটা এটা গাধা মাইয়া গাধি, গাধা মাইয়া গাধি, এর গোটা কান্ডায় যুক্তি গাধা মাইয়া গাধি, গাধা মাইয়া গাধি। এই শিমুল ফুলের মতো চেহারাটা দেখালে হবে না, গুণ দেখা। রূপ কি তোমার কাজ করিবে গুণে? এই 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 গাধি, এই রূপ কি তোমার কাজ করিবে গুণে? পান কি কখনো সাত করিবে শুনে? এই তোর তো মিষ্টি মজা কিছুই না, এটা খুঁটামুখী বৌদি ভাই, এর মিষ্টি স্বাদ কিছুই না। সংগত সকল তাই কি বলতে শোনো, ওরে শিমুল ফুলের রূপ দেখিয়া, ও ভাই শিমুল ফুলের রূপ দেখিয়া তোমরা হঠাৎ কেউ ভুল না, ওরসের ভমরা মধু ছাড়া ফুলে যেও না, ওরসের ভমরা মধু ছাড়া ফুলে যেও না। ওরে শিমুল ফুলের রূপ দেখিয়া, শিমুল ফুলের রূপ দেখিয়া তোমরা হঠাৎ কেউ ভুল না, রসের ভমরা মধু ছাড়া ফুলে যেও না, রসের ভমরা মধু ছাড়া ফুলে যেও না। মধু ছাড়া ভুলে যাইও না, রসের ভমরা মধু ছাড়া ভুলে যাইও না। ওরে যে ফুলেতে নাই রে মধু কি করবে তার রূপে, ওরে যে কূপেতে নাই রে পানি খেয়ে যাবে ভাই সেই কূপে, যাবে ভাই সেই কূপে। ওরে যেই ফুলেতে নাই রে মধু কি করিবে তার রূপে। এই ফুল টকটকা ফুল সুন্দরী, যে ফুলের মধু নাই ওই ফুল থাকিয়ে কি লাভ? এই তুমি একটা কবি গানের সরকার, তোমার মাঝে তত্ত্ব যদি না থাকে, শাস্ত্র কথা যদি না থাকে, পুরাণের কথা যদি তোর মধ্যে না থাকে, ওই বিশ্ব হারামকালী গান দিয়ে কোনো কাজ হবে না, বুঝেছিস? এই জন্য বলছে শোন, ওরে যে ফুলেতে নাই রে মধু, ওরে কি করবে তার রূপে, ওরে যে কূপেতে নাই রে পানি কে যাবে ভাই সেই কূপে, যাবে ভাই সেই কূপে। আবার মনি হারা ফোনের মতো, আবার মনি হারা ফোনের মতো, তোমরা দেশ বিদেশে ঘুরো না, রসের ভমরা মধু ছাড়া ভুলে যাইও না, রসের ভমরা মধু ছাড়া ভুলে যাইও না। ওরে শিমুল ফুলের রূপ দেখিয়া, ভুলো না, রসের ভমরা মধু ছাড়া ভুলে যাইও না, রসের ভমরা মধু ছাড়া ভুলে যাইও না। ওরে আগে যেমন বসে থাকে ও ভাই শিমুল ডালে দিবা রাত, আবার ফুলটা দেখতে কত সুন্দর, ফুলটা জানি কত স্বাদ, ভোটা জানি কত স্বাদ। ওরে আগে যেমন বসে থাকে ওরে শিমুল ডালে দিবা রাত, আবার ফুলটা দেখতে কত সুন্দর, ফুলটা জানি কত স্বাদ, ভোটা জানি কত স্বাদ। যখন ফুলটা পাকিল কাজের সামনে বসিল, ভোটা বাকিল কার সামনে বসিল, তখন বৌদি আসিল সবাই কাছে বসিল, বৌদি আসিল সবাই কাছে বসিল। এবার মুখ ভইরা যায় তুলার দানায়, এবার মুখ ভইরা যায় তুলার দানায়, ও ভাই মিষ্টি সাদার হইল না, রসের ভমরা মধু ছাড়া ভুলে যাইও না, রসের ভমরা মধু ছাড়া ভুলে যাইও না। এই শিমুল ফুলের রূপ দেখিয়া, এই বৌদি, এই বৌদি, এই, তাদের ভমরা এই, ছাড়া ভুলে যাইও না, ভমরা মধু ছাড়া ভুলে যাইও না। মধু ছাড়া ফুল যায় না, মধু ছাড়া ভুলে যাইও না। মোর বৌদি করে টানা নানা, মধু ছাড়া ফুল যায় না। আরে বাবা বাবা মধু ছাড়া যাইও না। তাহলে এই জায়গায় এবার দেখো কি কর্ম করিল আমার যেই দাদাটা এবার প্রশ্ন কইরাছিল, যিনি আমায় কাগজটা দিয়েছিল যে সনাতন ধর্মে মুরগি খাওয়া যাবে কিনা, উনি আছে? আছে না নাই? প্রয়োজন, তাই না? সবার জন্য প্রয়োজন। আগে সংগত সকল, মুরগি খাওয়া যাবে কি না, আসলে কথাটা ধরেছে, তারপরে সচরাচর জানি আমাদের সনাতন ধর্মে কোনো তামসিক আহার করা যাবে না।
আমাদের সনাতন ধর্মে শিক্ষা দিয়েছে আমাদের আহার হচ্ছে সাত্বিক আহার। আমাদের আহার সাত্বিক আহার। কি আহার আছে 3 প্রকার। আহার আছে 3 প্রকার। কি সাত্বিক, রাজস্বিক এবং কি তামসিক। তামসিক কোনটা না? যেখানে রক্ত আছে, যেখানে রক্ত আছে, মোড়া পচা মাংস। এটার অনেক ব্যাখ্যা। এটা ভাগবত প্রমাণ করেছি যে এই 3 আহারের কে কোন আহারের প্রযোজ্য, কার কোনটা আহার। হ্যাঁ, যারা সাত্বিক আহার করে ওরা কে, যারা রাজস্বিক আহার করে ওরা কোন কর্মের মধ্যে পড়ে, যারা তামসিক আহার করে তারাই বা কোন শ্রেণীর মধ্যে পড়ে। এটা অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে, কথা বোঝা যায়। কিন্তু এখানে কথা হচ্ছে মুরগি খাওয়া আমাদের সনাতন ধর্মে মোটেও চলে না। কারণ এই আহারটাকে সাত্বিক নয়, রাজস্বিক নয়, ওটা তামসিক বলে প্রমাণ করেছে। তাই ওই মুরগি খাওয়া আমাদের সম্ভব না বা খাওয়াও যাবে না। এই মুরগিটা আমাদের সনাতন ধর্মের না, এটা মুসলিম ধর্মের। এটা মুসলিম ধর্মের না। এর কাহিনী আছে। কি কাহিনী বলবো? দেখতে দেখতে সময় কিন্তু অনেক হয়ে যাবে, কারণ অনেক কথা পড়ে আছে। আবার অধৈর্য হলে কিন্তু চলবে না। তাহলে কথাটা বলবো, আপনারা শুনবেন? হ্যাঁ, তাহলে শোনেন। ওই যে স্বর্গের ইন্দ্র রাজা সোনা দিয়া মন, তার গুরু ছিল গৌতম মুনি। যে এখন গৌতম মুনির স্ত্রী দেখো অহল্যা দেবী নাম। গৌতম মুনির স্ত্রী দেখো অহল্যা দেবী নাম। এই অহল্যার প্রতি বাঁচে ইন্দ্র বর্তমান আসক্ত ছিল। ভাইরে আমি বলে যাই, বড় রূপবতী ছিল শরীরে সবাই, বড় রূপবতী ছিল অহল্যা। এর পূর্বের আরো ঘটনা আছে যে অহল্যার প্রতি ইন্দ্র রাজা কেন আসক্ত হলেন, কি কারণে আসক্ত হলেন, এটা অনেক বড় কাহিনী। এতদূর বলবো না, অনেক সময় লেগে যাবে। কথা বোঝা যাচ্ছে? তাহলে এই ইন্দ্র রাজা এবার কি কর্ম করিল? সর্বদা সুযোগে ওয়ে থাকিল। যেদিন আমি সুযোগ পাবো সোনা দিয়া মন, গুরু মাকে হরণ আমি করিব এখন। এই বলিয়া দেখো সুযোগে থাকিল। হঠাৎ করে একদিন কিবা দেখা গেল, হঠাৎ করে একদিন আমি বলে যাই, গৌতম মুনির ভাষার নিয়ম ছিল ভাই, ব্রহ্ম মুহূর্তে দেখো সোনা দিয়া মন সরোবর স্নান বাচ্চা করতে যাই। এখন সরোবর স্নান করতে যায় গৌতম মুনি প্রত্যেক দিনই যেত স্নান করতে ব্রহ্ম মুহূর্তে। কিন্তু এটা জাগিয়ে দিত কে? কৃষ্ণ নামে এক পাখি ছিল। গৌতম মুনির পোষারি করা, শিকারি করে এক পাখি ছিল যার নাম কৃষ্ণ পাখি। এই কৃষ্ণ পাখি ভোর হলেই গৌতম মুনিকে জাগিয়ে দিত। কেন? স্নানের জন্য। কথা বোঝা যায়? এবার মনে মনে ইন্দ্র রাজা চিন্তা করিল, এই কৃষ্ণ পাখিকে হাতে আমি করে নিব, এই কৃষ্ণ পাখিকে আমি হাতে করে নিব। আসিয়া ইন্দ্র রাজা কি করিল ভাই, কৃষ্ণ পাখি এবার লোভ দেখায়। শোনা কৃষ্ণ পাখি তোমারে জানাই, আজকে রাতে বাচ্চা শরীরে সবাই অসময়ে তুমি গৌতম মুনির ধন জাগাইয়া দিবে বাচ্চা। বলি যে এখন এই কাজটা যদি তুমি করিবে, একটা সোনার তাল উপহার তোমায় দেওয়া হবে। লোভে পড়ে কৃষ্ণ পাখি কি কর্ম করিল, অসময়ে গৌতম মুনি গাছকে ডেকে দিল। অসময়ে ডেকে দিয়া শোনো দিয়া মন, গৌতম মুনি সরোবরে স্নান করিতে যান। সেই না মাত্র স্নান এবার করিতে গেল, এইদিকে ইন্দ্র রাজা কি কর্ম করিল, গুরুর রূপ এইবার ধারণ করিয়া, ওই যে গৌতম মুনির রূপ এবার ধারণ করিয়া গুরু মার ঘরে গেল সোনা মন দিয়া। গুরু মার সঙ্গে লন্ড ভন্ড করে ভাই ইশারায় বুঝিয়ে কথা ভেঙে দিব নাই। ওই দিকে তখন গৌতম মুনি ধন যাইয়া দেখেছে বাচ্চা হইল অঘটন। সরোবরে গিয়ে দেখলে কি এখনো তো প্রভাত হয়নি, ভোর হতে যায়নি। তাহলে আমার কৃষ্ণ পাখি অসময় কেন ডেকে দিল? ধ্যানে বসিল মনে শোনা দিয়া মন, দেখিতে পাইল দুর্ঘটনা ঘটিল এখন। ওর অঘটন ঘটিল, ইন্দ্র গুরু মাকে হরণ করল, অঘটন ঘটিল। এবার এই বলিয়া গৌতম মুনি বাড়িতে আসিয়া ইন্দ্র রাজা অভিশাপে দিল আসিয়া। শোনো ওহে ইন্দ্র তোমারে জানাই, গুরু মাকে হরণ করা
এর মতো মহাপাপ, এর মতো জঘন্য পাপ আর পৃথিবীতে দ্বিতীয় কিছু হবে না। তাই অভিশাপ দিচ্ছে তোমায়, অভিশাপ দিচ্ছি তোমায়, যে জিনিসটার লোভে পড়ে তুমি গুরু মাকে পর্যন্ত ছাড়লে না, তোমায় অভিশাপ করছি, তোমার ওই জনি তোমার শরীরে সহস্র লোচন হবে, সহস্র লোচন সারা শরীরে তোমার জনিদার হবে। যেই জিনিসের লোভে তুমি এক স্ত্রীর কাছে গিয়েছিলে, ওই জনির গন্ধে তোমার স্ত্রী সচিরানী তোমার কাছে থাকতে পারবে না। অভিশাপ দিয়ে দিলাম তোমায়, কথা বোঝা যাচ্ছে বাবা? এই অভিশাপ দিয়ে দিল, সারা সারি নাই। এবার অহল্যাকেও অভিশাপ দিয়ে দিল ভাই। শোনো শোনো অহল্যা, তোমারে জানাই, তুমি হলে সতী নারী, শুনিবে সবাই। সতী নারী হইয়া কেমন শোনো দিয়া মন, স্বামীকে চিনিতে তুমি পারলে না কখন। তুমি যে সতী, তুমি একজন স্বামীর পরশ গন্ধ তুমি চিনতে পারলে না, বুঝতে পারলে না, এই ভুলটা তুমি করলে কি করে? অভিশাপ করবো, মানবী থেকে তুমি হয়ে যাবে পাষাণ, তুমি হয়ে যাবে পাষাণী। সেদিন থেকে অহল্যা কি হলো না, পাথর হয়ে গেল, যেটা ত্রেতা যুগে ভগবান রাম উদ্ধার করেছে তার প্রদাঘাতে। কিভাবে কথা বোঝা যায়? তাহলে এবার কি করলো, কৃষ্ণ পাখিকে এবার শোনা দিয়া মন, তোর জন্য এই ঘটনা ঘটিলে এখন তোকে ছেড়ে দিব না, এই তোকে ছেড়ে দিব না, তোমারও ব্যবস্থা করিব সোনা, ছেড়ে দিব না, করিব সোনা, ছেড়ে দিব না। কৃষ্ণ পাখি আজ তোমার জন্য এত বড় অঘটন ঘটে গেল, তোমাকে ছেড়ে দিব না, তোমাকেও ছেড়ে দেব না। তোমায় অভিশাপ করছি যে তুমি সনাতন ধর্মে তুমি একটা কৃষ্ণ পাখি নামে পরিচিত ছিলে, তুমি ছিলে একটা শুভ পাখি, কৃষ্ণ পাখি তোমার নাম, কিন্তু অভিশাপ দিয়ে দিলাম এই সনাতনে, চির সনাতন সত্য সনাতন, এই সত্য সনাতনে তোমার থাকার কোনো অধিকার নাই। তোমায় অভিশাপ দিয়ে দিলাম, আজকে থেকে তুমি মুসলিম ঘরে যাবে, মুসলিম ঘরে গিয়ে তুমি মূরখ রূপে পরিণত হবে। তুমি কি হবে? এই পাখি থেকে হবে মূরখ, মূরখ রূপে তুমি পরিণত হবে। ঠিক ভোরবেলা যেমন করে আমাকে ডেকে দিতে, ঠিক ভোরে ভোরে কি ফজরের আজানের সময় তুমি সকল মুসলমানকে ডেকে দিবে। কেন না, মসজিদে আজান দেওয়ার জন্য। এই জন্য কি সময় হলে ভাই আপনি মুসলমান তো, এখন হিন্দু মুসলমান বুঝে যায় না কি, তাই না? ফজরের আজানের সময়, ভোরের আজানের সময় আগে মুরক ডাক দেয়, আর এই মুরকের ডাক শুনে আপনারা মুসলমান মানুষেরা আপনারা মসজিদে গিয়ে নামাজ পড়েন, হয় কিনা? তাহলে ওনার ধর্মের মুরগ খাওয়াকে আমাদের ঠিক কি, আমাদের ঠিক হবে না? আমাদের সনাতন ধর্মের ভাগবতে গীতায় বলেছেন না, তোমরা সদা সর্বদা সাত্বিক আহার গ্রহণ করো, যেটাকে আমরা নিরামিষ বলছি, যেটাকে আমরা বলি নিরামিষ। তাই অবশ্যই মনে রাখবেন যে আমাদের অন্তপক্ষ এই মুরগিটা আমাদের বাদ দিতে হবে, চেষ্টা করুন হয়ে যাবে। আমার পরিষ্কার এক কথা, আমি বলে যাই ওই শোনা পরিষ্কার কথা, এই জায়গায় এবার আমার কথা ধরার আসতে, উনি যে আমাকে দধিচি মনির কথাটা যে ধরেছিলেন, আচ্ছা আপনারা যদি আমার বই দেখতে না যান সমস্যা নেই, মোবাইল আছে না আপনাদের? এখন বই পড়ার লাগে না, সঙ্গে আপনাদের মোবাইল আছে, মোবাইল সার্চ দেন, গুগল সার্চ দেন, গুগল সার্চ দেন যে দধিচি মুনির হাড় দিয়ে অস্ত্র কেন তৈরি হলো, কারণটা কি, আপনারা সার্চ দেন, চলে আসবে, চলে আসবে যে দধিচি মুনির হাড় দিয়ে, মেরুদণ্ডের হাড় দিয়ে অস্ত্র কেন তৈরি করা হয়েছিল। উনি যে অনেক অস্ত্র তৈরি করা হয়েছিল, কেন? সেটা দেবকুলকে রক্ষা করার জন্য। দধিচি মুনি, আমি বলেছিলাম, আমি যে প্রশ্নের উত্তরটা দিয়েছি একবারে শাস্ত্র সঙ্গত, শাস্ত্র প্রমাণ সহ। আর তুমি যেটা বলেছ ওটা তোমার ব্যাপার, তুমি কোন বই থেকে পেয়েছো তা আমি জানি না। যদি পৌরাণিক অভিধানটা থেকে থাকে সেখানেও তুমি দেখো, ক্লিয়ার ভাবে সেখানেও দেওয়া আছে। আর সঙ্গত সকল, তাহলে এই জায়গায় এবার আমার কথা ধরা ছিল, এই জায়গায় এবার আমার কথা ধরা ছিল। আমি আমার প্রশ্নের জবাব দিয়েছিলাম ওই ভক্ত প্রহ্লাদের, উনি এবার এসে বলল যে পূর্ব জন্মে, আগের জন্মের কথা এ জন্মে কেন ভক্ত হয়ে আসবে?
এ তুমি বোধহয় জানো না, যতগুলো কথা বলেছ এই কথাগুলো যদি যুক্তি দিতে যাই তোমাকে আর আসার লাগবে না, আমার দ্বারাই রাজ ছিল। বুঝতে পেরেছো? এই শোনো, তুমি বলেছো কিন্তু শুনে যাও, আমি যে মানব হয়ে এসেছি এটা পূর্ব জন্মের কর্মফলে, পূর্ব জন্মে আপনি যদি ভালো কাজ করিয়া থাকেন তবে হলে আপনি মানুষ কুলে জন্ম নিয়েছেন। এবার এ জন্মে আপনি কি কাজ করছেন, এই জন্মের কর্মের ফল আপনি এ জন্মে পাবেন না, আপনার ফল জমা হচ্ছে, ওই কর্ম অনুপাতে বিচার বিবেচনা করে এবার তার পরবর্তীতে জন্মের জন্য তুমি রেডি হও। কথা বোঝা যাচ্ছে? এটাই সনাতনের নিয়ম, এটাও সনাতনের নিয়ম। শুধু এ জন্ম ও জন্ম নয় রে, এ জন্ম ও জন্ম নয়, এখানে বলেছেন সহস্র জন্মেরও সাজা ভগবান দেয়, অর্থাৎ 1000 জন্মের আগেরও সাজা কর্মের ফল পাইতে হবে যদি তুমি তেমন কর্ম করিয়া থাকো। প্রমাণ আছে, প্রমাণ কি প্রমাণ? অনেক প্রমাণ। গান্ধারী আমার মা, গান্ধারী আমার মা, শত পুত্র নিধন হলো বলে অনেকে প্রমাণ দেখি না, দুর্বাসা মুনির কাছ থেকে 100 পুত্রের বল চুরি করে নিয়েছে, এটাও বাদ। আরো কবি গানে সরকাররা বলে কি বলে জানেন? বলে যে একসঙ্গে 100টা ফড়িংয়ের মুন্ড ছিঁড়ে ফেলে দিয়েছিল, ফেলে দিয়ে মালা গেঁথেছিল, যার জন্য গান্ধারীর 100 পুত্র নিধন হয়েছিল। আমি এটাও ডিনাই করে দিলাম। ইহা বাদ দিয়ে যদি আমার বৌদির জানা থাকে, ইহা বাদ দিয়েও গান্ধারী কি এমন কর্ম করেছিল যার জন্য 100 পুত্র তার নিধন হলো? যদি বলো দশমী যুক্ত একাদশী বলে না কেউ, দশমী যুক্ত একাদশী, এটাও বাদ। এর আগের কথা তুমি বলিও যে কোন কর্মের ফলে আজ আমার মা গান্ধারী একসঙ্গে 100 পুত্রকে হারালেন। পরিষ্কার করে বলে, তাহলে বোঝা যাবে যে আমি প্রশ্নের অ্যান্সার সঠিক দিয়েছি না ভুল দিয়েছি। আমার ক্লিয়ার কথা, এই বলে ক্লিয়ার কথা। তাহলে এই জায়গায় আমার বডি কি কর্ম করিল, কি করলো? চতুর্বর্গ ফল হবে না মানি না কথা তোমার জানাই, তোমার কথাই এই জায়গাতে বিনয় করে যাই। ওটা শাস্ত্রের কথা নয়, শাস্ত্রের কথা নয়, ওর কথা যুক্তি মতো হয়, শাস্ত্রের কথা নয়, যুক্তি মতো হয়, শাস্ত্রের কথা নয়। শোনো, এই নৃসিংহদেবের এই চতুর্দশী ব্রতটা যদি আমরা পালন করিয়া থাকি, ওমা যদি পালন করিয়া থাকি তবে হলে অকাল মৃত্যু থেকে আমি রক্ষা পাবো, অকাল মৃত্যু থেকে আমরা রক্ষা পাবো। অকালে মৃত্যু কারোই হবে না, বোঝা আছে? অকালে মৃত্যু কারো হবে না। সারাটা জীবন যদি তুমি পাপ করিয়া থাকো, কুকর্ম করিয়া থাকো, কুকাজ করিয়া থাকো, যদি নিষ্ঠা ভরে নিয়ম অনুসারে এই বছরে একবার যদি তুমি নৃসিংহদেবের এই বৈশাখ মাসের শুক্লা চতুর্দশী এই ব্রতটা যদি পালন করে থাকো, তাহলে সমস্ত পাপ, সমস্ত অপরাধ থেকে মুক্তি করে দেবে স্বয়ং ভগবান নৃসিংহদেব। জয় জয় রাধে গোবিন্দ। কথা বোঝা গেছি? এই নৃসিংহদেবের যদি আমরা ব্রত করে থাকি আমাদের মনস্কামনা পূর্ণ হয়, শুধু তাই নয়, তিনি মোক্ষ মুক্তি পর্যন্ত দান করিতে পারেন। আর যারা জেনেও এই ব্রত পালন করেন না, আমি বলেছিলাম তাদের ফলাফলটা কি? ওখানে শাস্ত্রে ক্লিয়ার করে লেখা আছে, প্রমাণ দেওয়া আছে, যারা জেনে পিছু এই নৃসিংহদেবের ব্রত পালন করিবে না তাদের জন্য এই চন্দ্র সূর্য যতদিন থাকবে তাদের ততদিন নরকের যন্ত্রণা ভোগ করিতে হবে, ইহাতে কোনো সন্দেহ নাই। জয় জয় রাধে গোবিন্দ প্রেমানন্দ। তাই অবশ্যই চেষ্টা করব এই ব্রতখানা আমরা পালন করার বাবা। চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন নাকি নরকের যন্ত্রণা আমাদের ভোগ করতে হবে যদি আমরা এই ব্রতটা না করে থাকি। তাহলে চিন্তা করেন, আবার সংগত সকল এবার যার থাকে পর্যন্ত আরো দরকার নাই। এবার পরিষ্কারের কথাই এবার তোমারে জানাই, এবার পরিষ্কারের কথাই এবার তোমারে জানাই। এবার বৌদি আমায় এবার প্রশ্ন করে গেল, বৌদি আমায় এবার প্রশ্ন করে গেল, এবার এবার প্রশ্ন করে গেল, শুনিলেন সকল। পিতৃলোক আবার ব্রাহ্মণ শ্লোক রয়, আবার দেবলোক আছে বাজার জানে না সবাই। তিন লোকে কিভাবে জয় করা যাবে, আর এই কথাটা আমার বৌদি বলেছে। এবার শোনো শোনো আমার বৌদি তোমারে জামাই, পিতৃলোক জয় করা মাত্র
ব্যাখ্যা আছে, অনেক ব্যাখ্যা আছে। পিতৃলোক আমরা জয় করতে পারি কিভাবে? পিতৃলোক জয় করতে পারি আমরা তীর্থস্থানে তর্পণ করে, তর্পণ করে। এটা একটা বলেছে, আরো কি বলেছে? শ্রাদ্ধ আদিতে দান ধর্ম কর্ম করে পিতৃলোক জয় করা যায়। কথা বোঝা যাচ্ছে? আমরা তর্পণ করেও আমরা পারি। শুধু তাই নয়, আরো বললেন এই যে অমাবস্যা তিথি আছে, অমাবস্যা তিথিতে যদি আমরা প্রতি অমাবস্যায় যদি তর্পণ করিয়া থাকি, পিতা মাতার কর্মে পিতা মাতার নামে যদি আমরা তর্পণ করিয়া থাকি, তাতেও পিতৃলোক জয় করা যায়। শুধু তাই নয়, আরো শাস্ত্রে বললেন, শাস্ত্রে পুরাণে আরো প্রমাণ করলেন কি, যে এমন একটা ব্রত আছে যে ব্রতটা নিষ্ঠা ভরে যদি আপনারা পালন করিয়া থাকেন, তবে হলে পিতা যদি পাপী থেকে মহাপাপী পর্যন্ত হয়, পুত্রের কর্মে পিতা উদ্ধার হয়ে যাবে, পিতৃলোক উদ্ধার হয়ে যাবে। সে কোন ব্রত জানেন? উত্থান একাদশী। এই উত্থান একাদশী কোন ভক্ত, কোন ছেলে যদি নিষ্ঠা ভরে পান করিয়া থাকেন, তবে নরকের যন্ত্রণা থেকে পুত্র পিতা মাতাকে উদ্ধার করিতে পারেন। সেটা আমি বলছি না, শাস্ত্র প্রমাণ করেছেন। কথা বোঝা যায়? শুধু তাই নয়, শুধু তাই নয় না, শাস্ত্রে আরো বললেন পিতৃপুরুষ। আমার বৌদি বলেছে পিতৃপুরুষ। এবার পিতৃপুরুষ এক পুরুষ দুই পুরুষ নয়, 14 পুরুষ পর্যন্ত উদ্ধার হবে। কখন না? আপনি যখন একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিতে পারবেন। এগুলো অনেক প্রমাণ আছে না, কোনটা বলবো, কত শাস্ত্রের কথা বলবো। কথা বোঝা যায়? একটা কৃষ্ণ ভক্ত সন্তানের জন্য এক পুরুষ দুই পুরুষ নয়, 14 পুরুষ। আপনার বাবার বাবা এমনি করে 14 পীড়ি উদ্ধার হয়ে যাবে যদি একটা কৃষ্ণ ভক্ত সন্তান আপনি তৈরি করতে পারেন। যে যে রাধে গোবিন্দের প্রেমানন্দে একবার তাহলে আরো একটা কথাই এবার এই জায়গায় বলিল, দেবলোক কেমন করে শুনিবে সকল, দেবলোক কেমন করে জয় করা যায়। বলেছে না, এগুলো সামান্য কথা। দেবলোক কেমন করে জয় করা যায়? দেবতা কি? পূজা প্রবণই সন্তুষ্ট, পূজা প্রবণ প্রেম ভক্তিতে দেবতা সন্তুষ্ট। দেবলোককে যদি জয় করতে হয়, তবে হলে পূজা অর্চনা এবং ভক্তি বিশ্বাস, এ দিয়েই দেবলোককে জয় করা যায়। কথা বোঝা যায়? এবার কি বলেছেন? মনুষ্য লোক। কি বলেছে? মনুষ্য লোক। এই মনুষ্য লোককে কেমন করে জয় করা নাকি যায়? মনুষ্য লোককে কেমন করে জয় করা যায়? পরিষ্কারের কথাই এবার শুনিবে সবাই। এই মনুষ্য লোককে জয় করবেন কি করে? না, আপনার সঙ্গে যদি আমি খারাপ ব্যবহার করি, কাকু তারাং থারাং যদি গল্প করি, কথাবার্তা বলে, আপনাকে যদি মান অপমান যদি করি, আপনি আমার প্রতি সন্তুষ্ট হবেন? সন্তুষ্ট হবেন? কখনো হবেন না। তাহলে এই মনুষ্যকে জয় করা যায় কি হবে? না, শ্রদ্ধা ভক্তি ভালোবাসা দিয়ে এই মনুষ্যকে জয় করা যায়। এই পৃথিবীর মানুষের সঙ্গে ভালোভাবে কথা বলবেন, একে অপরকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, বড় ছোট মানবেন, দেখবেন মানুষটা আপনার প্রতি খুশি। মানুষ আপনার প্রতি খুশি। মানুষ চায় না যে 3 বেলা খেতে দাও, মানুষ চায় না যে দিনে 100 টাকা করে আমায় ঘুষ দাও, খাও না। যারা মানুষ, প্রকৃত মানুষ, তারা চায় শ্রদ্ধা, তারা চায় সম্মান, তারা চায় ভালোবাসা, তাছাড়া আর কিছুই নয়। এগুলো সামান্য কথা তুমি ধরেছ। আরো সংবাদ সকল, এবার আরো কথা আমায় ধরিয়া গেল, এবার আরো কথা আমায় ধরিয়া গেল। কোনবা কথা ধরে গেল শুনিবেন সকল। কথা কি ধরেছে? আরেকটা প্রশ্ন কি করেছে? সমস্ত পৃথিবীর পাপ কি? প্রশ্নটা কি করেছে মনে আছে কারো? সমস্ত পৃথিবীর পাপ থেকে কি? সমস্ত পৃথিবীর পাপের ভার থেকে কে উদ্ধার করতে পারে? এই তো নাকি? রাধে রাধে। এই সমস্ত পৃথিবীর পাপ থেকে, পাপের ভার থেকে উদ্ধার করতে পারে কেবলই মাত্র মা মকর বাহিনী গঙ্গা। কে? কেবলই মাত্র মা মকর বাহিনী গঙ্গা। ইদানিং যেটা আমাদের চৈত্র মাসে হয়ে গেল কি? বারুণী স্নান। এই কথা বোঝা যায়? এই বারুণী স্নানে, বাবা বারুণী স্নান যারা করবে, যারা মহাবারণীতে স্নান করবে, সে যত বড় পাপী হোক না কেন, সে যত বড় পাপী হোক না কেন, হিসেব করে লিস্ট দেওয়া আছে, 1 থেকে 10 রকমের পাপ সঙ্গে সঙ্গে ধুয়ে মেছে পবিত্র হয়ে ওঠে ভক্ত। সেটা কি? ওই মহাবারণী মা মকর বাহিনী গঙ্গার বুকে স্নান করলে। জয় জয় রাধে গোবিন্দে প্রেমানন্দে। সংগত সকল, তাহলে যার থাকে বাজনটা আর দরকার নাই। এবার ক্লিয়ারের কথা আমি দিলাম, জানাই
নাই হবে রে কেমন বাজে গোবিন্দ রে কপাল গদাধর হরি বল আবার কৃষ্ণচন্দ্র করদয়া করুণা সাগর হরি বল আরে কানা রে গোবিন্দ রে কপাল বনমালী হরি বল আবার কৃষ্ণচন্দ্র রাধা পানি মুকুন্দ মুরারি হরি বল আবার হরি নাম বিনে রে গোবিন্দ নাম বিনে হরি বল আবার বিফল মানব জনম যাই দিনে দিনে হরি বল আবার দিন যাই মিশে গেছে আব্দুল গণিতে হরি বল আবার না হরিণ রাধা কৃষ্ণ চরণ রবীন্দ্রে হরি বল আমি যে ধরেছিলাম যে প্রহ্লাদ ব্রাহ্মণ ছিল, ব্রাহ্মণ হয়ে তার নাম কি ছিল, তার পিতামাতার নাম কি ছিল? পিতার নাম বলেছে ধর্মশীল, মায়ের নাম বলেছে সুশীলা, আর নিজের নাম কি বলেছে? ধীরাজ। নিজের নাম কি বলেছে? ধীরাজ। রং কথা, এগুলো একটাও নয়, এগুলো একটাও নয়। তুমি কেন, তুমি মনে হয় জানোই না, গুগল সার্চ দিতে জানো না। আপনারা এখানে যারা শিক্ষিত ভাই আছে আপনারা সার্চ দেন, এক্ষণে চলে আসবে, হরের গ্রুপে চলে আসবে। এখন ডিজিটাল যুগ, ইউটিউবের যুগ, ইন্টারন্যাশনালের যুগ, কারোর জন্য কেউ থামে থাকে না। দাও সার্চ দাও, এক্ষণে চলে আসবে। কি না, ব্রাহ্মণ, তার পিতা ব্রাহ্মণ, তার পিতার নাম ছিল বসু শর্মা। বসু শর্মা, কথা বোঝা যাচ্ছে? পিতার নাম ছিল বসু শর্মা, মায়ের নাম ছিল জগৎপ্রসাদী, এবং তার নিজের নাম ছিল বসুদেব শর্মা। কথা বোঝা গেছে? নিজের নাম ছিল বসুদেব শর্মা। শুধু তাই নয়, তারা ছিল 5 ভাই। 5 ভাইয়ের মধ্যে 4 ভাই ছিল ধার্মিক, আর একা অধার্মিক ছিল কেবল এই মাত্র এই ভক্ত প্রহ্লাদ। কথা বোঝা গেছে? বসুদেব শর্মা, এগুলো তোমাকে ধরে নেই, বলে দিলাম। আর সংবাদ সকল, তাহলে পরিষ্কারের কথাই এবার তোমারে জানাই, এবার পরিষ্কারের কথাই এবার তোমারে জানাই। ওই যে সঠিক মতো অগমতি জবাব তোমার চাই, এবার সঠিক মতো অগমতি তোমার জবাব চাই। আরে জয় জয় গোবিন্দ রে গোপাল গদাধর, ওই যে কৃষ্ণচন্দ্র করদয়া করুণা সাগর, আবার জয় রে গোবিন্দ রে গোপাল বনমালী, আবার কৃষ্ণচন্দ্র রাধা মানে মুকুন্দ মুরারি, ওই যে হরি নামে মিলে রে গোবিন্দ নাম মিলে, আবার বিফল মানব জনম কাছে দিয়ে মিলে, আবার দিন যায় মিশে কাজে আত্রি যায় গণিতে, ওই যে না ভজন রাধা কৃষ্ণ চরণ রবীন্দ্রে। আমি চলে যাব বিদায়, বাবারা ভাইয়েরা সবাই চলে যাচ্ছে, মায়েরাও যাচ্ছে। আসিয়াবের কই না, এত যদি পারি এত লস্তির কেনা খালি হয়েছে। আমি চলে যাচ্ছি বিদায়। মানুষ পড়াচ্ছে, জানে যে জারুয়ানি বৌদিটা এখনই আসবে। হ্যাঁ হ্যাঁ, যেগুলো পালাইছে তো সময় পালাইছে, আর যেগুলো আছে এগুলো আমি আটকে রাখছিলাম। এখন আমিও পালাবো, এই বৌদি গেলে আমি ওরা শুরু করে দিয়েছি। পালান না, দেখা যাক এবার কি করেছে। ঠিক আছে, হরি বল। যখন কৃষ্ণ জন্ম নিলে দেখো কি হতো রে, এবার নন্দলালের শ্রীকৃষ্ণ ভিনে দিন এবারে। দেখো এভাবে বলিতে গেলে বহু ভক্ত হয়, আমি সংক্ষেপে বলিয়ে গেলাম তাহারই নির্ণয়। আমি এ পর্যন্ত রাখি রাখি এত চুলোধারী, এবার ছাড়ো ভাই তুমি ভুলের কাছে বলা হরি 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 বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল।